2022 সালের 31 আগস্ট বিএনপি নেতা খোরশেদ আলমের বাসায় মিলাদের সময় ককটেল উদ্ধারের নামে নাটক সাজান ডিবি ইন্সপেক্টর কামাল হোসেন। এতে গ্রেপ্তার হন 29 বিএনপি নেতাকর্মী, যাদের রিমান্ডে এনে করা হয় ভয়াবহ নির্যাতন। এটি ছিল এ ধরনের শত শত ঘটনার একটি, যেখানে পুলিশ কর্মকর্তা স্বৈরাচার সরকারের নির্দেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবী মামলা, ক্রসফায়ার, হয়রানি ও অর্থ আত্মসাতের মাধ্যমে অত্যাচার চালাতেন। এদেরই একজন কামাল হোসেন। বর্তমানে আশুলিয়া থানায় তদন্ত ওসি পদে বহাল থাকায় বিএনপি নেতাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিএনপি করি এই কারণেই আমাদেরকে খুব পরিমাণে নির্যাতন করে। বিভিন্ন সময়ে আমাদের ধরে নিয়ে ককলেট বিস্ফোরক দিয়ে মামলা করতো। আসলে ককলেট বিস্ফোরক বলতে কিছু নাই। অ্যারেস্ট করে নিয়ে যাইতো, হয়তো বা রাত্রে বাসায় ঘুমাইতে পারতাম না। দেখা যায় যে ঘরের জিনিস ভাঙচুর করতো, টাকা পয়সা দাবি করতো যে আসলে এত টাকা না দিলে ছাড়বো না। মামলার কারণে আমরা ঘরে থাকতে পারি নাই, এলাকা বিচ্ছিন্ন হয়েছি। বাসায় থেকে ধরে ধরে নিয়ে যেত, মানে বলতো হিসাব যাতে বলছে, সেই জন্য নিয়ে মামলা দিয়ে দিয়েছে। গত 10 মাসে আশুলিয়া থানায় 5 বার ওসি বদল হলেও প্রতিবারই তদন্ত হিসাবে দায়িত্বে ছিলেন কামাল হোসেন। এই সময় জুলাই আগস্টের দায়ে হওয়া মামলাগুলোতে বিএনপির সভাপতি সহ বহু নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সর্বশেষ 11 জনের হত্যা মামলাতেও বিএনপি নেতাদের আসামি করা হয়। এসব ঘটনার প্রতিবাদে বিএনপি বিভিন্ন সময় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। এদিকে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা সুযোগ নিয়ে করেছে বিক্ষোভ মিছিল। বিএনপি নেতারা শঙ্কা করছে অপ্রত্যাশিত পরিস্থিতিতে এই পুলিশই আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার কাজ করবে। আমার বাড়ির ঘটনা দেখানো হইল যে আমার বাড়ির বিরিয়ানির ড্যাগের ভিতরে ককটেল, 3000-এর অধিক অতিথি ছিল। খাবার তারা নিয়ে গিয়ে পুলিশ ওইখান থেকে বিস্ফোরক দ্রব্য বের করলো, ককটেল বের করলো। এগুলো সবই পুলিশের বানানো ছিল। এখন তারা রূপ বদলাই ফেলছে, তাদের চরিত্র অন্যরকম নিয়ে আসছে। আগে ছিল আওয়ামী পুলিশ, এখন তারা বিএনপি পুলিশ সাজতে চাচ্ছে। কোনো নিরাপদ নাই। এই পুলিশ যদি সুযোগ পায়, সরকার যদি কোনো বেকায়দায় পড়ে বা কোনো আনপ্রেডিক্টেবল সিচুয়েশন ধারায়, এই পুলিশেই হাসিনাকে আবার পুনর্বাসিত করবে। এইসব অভিযোগ অস্বীকার করে আশুলিয়া থানার তদন্ত ওসি কামাল হোসেন ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন অভিযুক্ত কর্মকর্তাদের অন্যত্র বদলি করা হয়েছে। আমি সাভার ডিবিতে থাকতে কোনো বিএনপি নেতাকে আটক করিনি, কারো বিরুদ্ধে মামলাও দিইনি, কোনো রাজনৈতিক মামলার আমি আইও ছিলাম না। যারা এটার সাথে গ্রহসিয়া আছে এদের সবাইকে তো চেঞ্জ করা হয়েছে, তার পর্যায়ক্রমে চেঞ্জ করা হচ্ছে। হেডকোয়ার্টার থেকে কিছু চেঞ্জ হয়, কিছু আমাদের সব তো আর আমাদের ইয়েতে না, কিছু হেডকোয়ার্টার থেকে চেঞ্জ হচ্ছে, হেডকোয়ার্টার থেকে হয়, ডিএজ অফিস থেকে হয়। শুধু বদলি নয়, স্বৈরাচার সরকারের এজেন্ডা বাস্তবায়নে নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন চালানো ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে, এমনটাই দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।